আপনারা যেটা করবেন পরীক্ষার দিন অবশ্যই পাসপোর্টটা আগেই নিয়ে নেবেন পকেটে, কারণ হচ্ছে যে আপনি যদি পাসপোর্ট রেখে যান তাহলে আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে পাসপোর্টের নামের সাথে যদি আপনার রেজিস্ট্রেশনের নামের কোনো রকমের পার্থক্য থাকে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। সো এই দুটো জিনিস আপনি পরীক্ষার আগে ঠিক করে নেবেন যে আপনার কোনো নামে ভুল আছে কিনা রেজিস্ট্রেশন করার সময়। আচ্ছা, এরপর আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে পরীক্ষা হলে পৌঁছে যেতে। তাহলে কি হবে আপনাকে, কারণ লাস্ট মোমেন্টে হয় যে পরীক্ষা দেওয়াটা আসলে ওয়াইজ হাইটে হবে না। আপনি যদি একটু আগে পৌঁছে যান তাহলে আপনি সব কিছু প্রিপেয়ার হয়ে ঢুকতে পারবেন। আচ্ছা, এবং আপনি ঠিক ঢোকার 5 থেকে 10 মিনিট আগে রিড অ্যালাউড প্র্যাকটিস করা শুরু করবেন। এটা কেন বলতেছি, কারণ হঠাৎ করে রিড অ্যালাউড দিলে মানুষ কনসেন্ট্রেট করতে পারে না বা ফ্লোটা আসে না, সাউন্ডের মধ্যে রিদম আসে না। তাহলে ইউজুয়ালি স্টুডেন্ট যেটা হয় প্রথম 1টা-2টা রিড অ্যালাউড যাওয়ার পরে থার্ড রিড অ্যালাউড থেকে তাদের ফ্লোটা আসে। মোস্ট অফ দি স্টুডেন্টই প্রথম 1-2টা রিড অ্যালাউডে স্ট্রাগল করে। সো আপনি যেটা করবেন, রুমে ঢোকার আগে মোবাইলে 1টা-2টা বা 4-5টা রিড অ্যালাউড পড়ে নেবেন। আর আপনার মোবাইল যদি নিয়ে নেয় তাহলে ওখানে যে লিফলেট থাকবে সেটা দেখে আপনি প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এরপর আপনাকে রুমে ঢুকায় দেওয়া হবে ফিঙ্গারপ্রিন্টের জন্য। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনি যখন আপনার কম্পিউটারের সামনে বসবেন, আপনার কিবোর্ড, মাউস, ইরেজেবল নোটপ্যাডটা চেক করে নেবেন ক্লিন আছে কিনা, কারণ এটা হয়তো আগে কেউ ইউজ করছে। মার্কার পেন অ্যাটলিস্ট 1 থেকে 3 বার দাগায় নেবেন, যাতে মেকশোর যে লেখা অবস্থা আছে যেন এটা শেষ না হয়ে যায়, কারণ এগুলো আগে কেউ একজন ইউজ করছে। আচ্ছা, এবার আসে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মাইক চেকিং। সো আপনি যদি আপনার মাইক্রোফোন চেক করতে যান, আপনার মাইক্রোফোনের পজিশনটা কী হবে এটা আসলে বলা খুবই ডিফিকাল্ট, কারণ একটা স্টুডেন্টের ভয়েস পিচ এক রকম। এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার মাইক্রোফোনের পজিশনটা একটু উপর নিচে করে দেখবেন কোন পজিশন থেকে বেস্ট সাউন্ডটা রেকর্ড হইতেছে আপনার, ঠিক আছে? যেটা বেস্ট লাগতেছে আপনার কাছে রেকর্ড করার পর সেই পজিশনটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট। আচ্ছা, আর রেকর্ড করার সময় আপনি যেটা করবেন, হ্যালো বা 1 2 3 4 5 এরকম কিছু বলবেন না। আপনি স্ক্রিনে যে জিনিসগুলো আছে সেগুলো পড়া শুরু করবেন। এগুলো পড়লে কী হবে, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, সো আপনার অ্যাকচুয়াল পিচটা বোঝা যাবে। আর একটা জিনিস হচ্ছে যে এর মাধ্যমে আপনি রিড অ্যালাউডটা প্র্যাকটিস করে নিতে পারবেন, কারণ ততক্ষণে আপনার রিদমটা চলে আসবে। যখন আপনি কোশ্চেনের ফাইনালি অ্যান্সার করতে যাবেন রিড অ্যালাউডে, তার আগে দেখবেন যে আপনার একটা ফ্লো চলে আসছে। সো এরকমভাবে 3 বার মাইক চেক করবেন এবং স্ক্রিনে যা আছে পড়ার চেষ্টা করবেন। তারপর আপনার মাইকটাও চেক করতে পারলেন, অ্যাকচুয়াল পিচটাও বুঝতে পারলেন, প্লাস রিড অ্যালাউডের ফ্লোটাও চলে আসবে। আচ্ছা, মাইক চেক করার পর যখন আপনি রেকর্ডিং শুনতেছেন, যদি আপনার সাউন্ড ভেঙে আসে বা কোনো ধরনের নয়েজ কাজ করে ওখানে, ডেফিনেটলি ওই মাইক্রোফোনের সমস্যা আছে। সো আপনি ওই হেডসেট আর পরীক্ষা দিবেন না, কারণ আপনার যদি হেডসেট ঠিক না থাকে তাহলে আপনি স্পিকিং স্কোর আসবে না। মাইক পজিশন অনেক ইম্পর্ট্যান্ট, মাইক্রোফোন ঠিক আছে কিনা এটা অনেক ইম্পর্ট্যান্ট। সো এই দুটো জিনিস যদি ঠিক না থাকে আপনি স্পিকিং স্কোর পাবেন না। ভলিউম, সো আপনার ভলিউম কতটুকু অ্যাডজাস্ট করবেন সেটা হচ্ছে আপনার উপর। আপনি যাতে কমফোর্টেবল ফিল করবেন ততটুকুই আপনি রাখবেন সাউন্ড। তাহলে ভলিউমটা আপনি আগে থেকে ঠিক করে নেবেন। এক্সাম রানিং অবস্থাতে ভলিউম চেঞ্জ করা যায়, বাট এটা ওয়াইজ এটা হবে না। সো আপনি আগে ঠিক করে নেবেন কতটুকু আপনার জন্য পারফেক্ট। আচ্ছা, এরপর আপনি কিবোর্ড আপনি চেক করে নেবেন, সো কিবোর্ড ঠিক মতো কাজ করতেছে কিনা। তাহলে পরীক্ষা শুরু হওয়ার আগে আপনাকে যে কাজগুলো করতে হচ্ছে সেটা হচ্ছে পাসপোর্ট আপনি অবশ্যই নিয়ে যাবেন, এবং সেটা নাম ঠিক আছে কিনা রেজিস্ট্রেশনের সাথে। মাইক পজিশন চেক করবেন, ইরেজেবল নোটপ্যাড চেক করবেন, পেন ঠিক চেক করবেন, তারপর হচ্ছে ভলিউম অ্যাডজাস্ট করে নেবেন, আর কিবোর্ড কাজ করতেছে কিনা সেটা আপনি দেখে নেবেন। সো এই জিনিসগুলো পরীক্ষা শুরু করার আগে আপনাকে অবশ্যই করতে হবে। এখানে কোনো একটা ভুল কিন্তু আপনার পরীক্ষাকে ডিস্ট্রাক্ট করতে পারে। ছোট মিস্টেকের মাধ্যমে বড় কোনো প্রবলেম ক্রিয়েট হয়, এবং খুবই ইম্পর্ট্যান্ট, এখানে যদি আপনি কোনো ভুল করে ফেলেন এটার প্রভাব আপনার পরীক্ষার দিন পড়তে পারে। সো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। আর নেক্সট ভিডিও বানাবো হচ্ছে পরীক্ষার রানিং অবস্থাতে আপনি টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবেন পরীক্ষার দিন সেটা নিয়ে।